গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা কিন্তু খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ সকাল সকাল আমি একদম ভাবলাম চলো বাইরে যখন বেরিয়েছি তো সকাল থেকে শুরু করছি। আর যে আর কি যে গাছটা দেখাচ্ছে আর কি এটা হচ্ছে আমাদের বাড়িরই বড়ই গাছ। তো এদিক পিছন দিক থেকে দিকে 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 করছি আর কি। ওই দিকটাকে ক্লিয়ার হচ্ছে না, তখন সামনের দিক থেকে একদিন দেখিয়ে দেবো আর কি। তো চলো। তো এইদিকে দেখো সকাল সকাল ভাবলাম চলো আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিই, তারপর আর কি গিয়ে বাসন টাসন ধুবো আর কি। আমি বাসনটা আগে বের করে রেখে দিয়েছিলাম, তারপর ভাবলাম চলো ঘরটা ঝাড় দিয়ে তারপর আর কি বাকি কাজ তো শুরু করতে হবে। একদম মুখ টুক আমি একদম ব্রাশ টাশও করিনি, একদম করে টরে তারপর আর কি চাটা বসাবো। এদিকে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে অল্প অল্প করে আর কি আমাদের ঘরে সবাই শুচ্ছে আর আমি খালি শুধু উঠেই পড়েছি, কেন সংসারের সমস্ত কাজ তো রয়েই গেল। আর যেহেতু একা হাতে করতে হবে তাই সকাল সকাল তো উঠতে হবে, তাই ভাবলাম চলো আগে ঝাড়টা দিয়ে শুরু করি। আর আজকেও জানো তো অনেকটাই দেরি হয়ে গেছে, ভাবলাম একটু তাড়াতাড়ি করে উঠবো। আজকে তো মেয়ের আর্ট স্কুল ছিল রবিবার, আর রবিবার দিনকেই কিন্তু লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে উঠেছে উঠে পড়েছে আর কি। তাই কাজের কিন্তু একটু উলট পালট হয়ে গেছে আর কি। তো দেখো আমি সকাল সকাল আর কি ঘরটা ঝাড় দিয়ে বাসন ধুয়ে তারপর আর কি ব্রেড বাটার দিয়ে আর কি ব্রেডটা ভেজে নিচ্ছি। ভাবলাম আমরাও চা দিয়ে খেয়ে নেবো আর মেয়েও খেয়ে যাবে, না হলে তো অন্যদিন অন্যদিন অন্য রবিবারে তো আমি অন্য কিছু করে দিই, সিদ্ধ ভাত না হলে ব্রেড ডিম দিয়ে এগুলো করি আর কি। না আজকে তো অনেকটাই লেট হয়ে গেছে আর কি, তাই ভাবলাম চলো ব্রেডটাই আর কি এটাই সবচেয়ে সহজ হবে আর কি। তো ভাবলাম এখন অন্য কিছু যদি করতে চাই তাহলে তো অনেকটা লেট হয়ে যাবে, এটা যখন সহজ আছে তো এটাই করে নিই। আমরা চা দিয়ে খেয়ে নেবো, আমি আর কি চা দিয়ে ব্রেড দিয়ে খেয়ে যাবে, না হলে তো অন্য কিছু করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। তো চলো ব্রেডগুলো বেজিয়ে তারপর আর কি রান্নার দিকে এগোতে হবে, এমনিতেই লেট হয়ে গেছে। আর দেখতে পারবে যদি একদিকে লেট হয় দেখবে প্রচুর সব দিক থেকে যেন লেট হয়ে আসে আর কি। আজকে দেখবে রান্না করতে করতে কী হবে, আমার গ্যাসটাও একদম নষ্ট হয়ে যাবে আর কি। চুলাটাতে এমনি আগুন হচ্ছে না, তারপর এইদিকে আরও আগুন হচ্ছে না বলতে আদা রান্না করে তারপর নামিয়ে রাখতে হয়েছে আর কি। তারপর রান্নাটা করবো। এদিকে দেখতেই পারছো কি অবস্থা হয়ে আছে, একদম চারিদিক আর কি চতুরে সব ছিটিয়ে ফিটিয়ে রয়েছে আর কি। তো দেখো এদিকে পানটাও ধুয়ে রেখেছিলাম সকালবেলা, এগুলো গুছানো হয়নি। এদিকে রান্নার বাজারও চলে এসেছে, কিছু গুছাতে পারিনি আর কি। তখন তো দেখিয়েছিলাম বাজারের দিকে কিন্তু মুদিখানার বাজারও চলে এসেছিলো, দোকান থেকে বাজারও নিয়ে এসেছে। আর এদিকে নিয়ে এসেছিলো মাংস আর কি। আজকে তো রবিবার, তাই ভাবলাম চলো একটু অল্প করে মাংস নিয়ে যাই আর কি। আর এদিকে দেখো আমার কিন্তু সব রেডি করে রেখে দিয়েছি, পেঁয়াজ তেজপাতা আলু এগুলো সব কেটে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ বাটিতে কেন রাখছি বলো তো, অনেকটা কেটে ফেলেছি আর কি। ভাবলাম যে বেশি হয়ে যাবে মনে হচ্ছে, তাই অল্প করে রেখে দিই, অন্যদিন তরকারিতে রান্না করবো আর কি। তো দেখো আলুগুলো আর কি আগে বেজে নেবো আর কি মাংসের জন্য। আর লোয়ার কড়াইতে করছি দেখতেই পারছো আর কি। মানে অন্য কড়াইতে কি বলো তো, আমার ছোটো কড়াইতে তো জায়গা হবে না, তাই ভাবলাম চলো লোয়ার কড়াইতে করে, একটু যখন বড় আছে। আর লোয়ার কড়াইতে নাকি রান্না করলে বলে তেল কম লাগে নাকি, মানুষে তো বলে, এটা সবাই বলে যে লোয়ার কড়াইতে রান্না করলে তেল কম লাগে আর রান্নাটা বলে ভালো হয়। তাই আর কি আর রান্না করছি, কেন লোয়ার কড়াইতে তো জায়গা হবে না আর কি, তাই ভাবলাম চলো এটাতেই করি। আর এদিকে পেস্টের জন্য আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবগুলো আর কি নিয়ে নিয়েছি আর কি পেস্ট করবো বলে। তো দেখো আমি এদিকে কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি। এখন ভাবলাম চলো মাংসগুলো মেখে নিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ এগুলোতে কী রয়েছে দেখতে পাচ্ছ তো, হচ্ছে কি মুরগির পা, এগুলোকে আমরা কি খাই আর কি, সবাই খায় তা আমরাও খাই। এখন সবগুলো আমরা কিন্তু সব কিছুই খাই বলতে গেলে, কোনো কিছু বাদ নেই আর কি, খাই না বলে কোনো ইয়ে নেই, সব কিছুই খাই। তোমরা কারা কারা কমেন্ট করে বলতে পারো যদি খাই, কেউ খেয়ে থাকো আর কি। আমি তো সব কিছুই খাই। তো এদিকে তো আমি মাংসটাকে আগেই মেখে রেখে দিয়েছি, আর বাকিগুলো দেখতে পাচ্ছ বাটিতে করে অল্প করে রেখে দিয়েছি। এগুলো না হয় একদিন চিকেন পকোড়া করে নেবো আর কি। না এগুলো দেখবে খাওয়া যায় না আর কি, একদম চিবনি চিবনি করতে করতে শেষ হয়ে যায়।
তো দেখো এদিকে এগুলো ফ্রিজে রেখে দেবো। আর এদিকে মশলাটা আমার কিছু রয়ে গেছে মানে মিক্সি বাটিতে, মানে এগুলো আর কি পরে তরকারিতে দিয়ে দেবো আর কি। আমি কি করি মানে যদি বেশি করে আর কি পেস্ট করি অর্ধেকটা মানে মাখাতে রেখে মানে মাখিয়ে নিই আর কি, আর অর্ধেকটা কী করি পরের দিকে আর কি তরকারিতে দিতে। দেখতেই পাচ্ছ মানে চিকেনটাকে মানে অল্প যেটু রয়েছে সেটা আর কি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে, আর একদিনকে বের করে পকোড়া করে নেবো চায়ের সাথে, তাহলে মানে চলে যাবে আর কি। তো এখন মাংসটাও বসিয়ে দেবো আর কি। গোটা গরম মশলার মানে এটা দিয়েছি আর তেজপাতা আর পেঁয়াজ দিয়ে মানে আগে ভালো করে আর কি বেজে তারপর আর কি মাংসটা ছেড়ে দেবো। তো আগে তো মানে দেখতেই পেয়েছিলে এদিকে গোড়ার জিনিস বলতে দোকানের জিনিস এনেছিল, মানে কতগুলো আর কি বাড়ানো হয়ে গেছিলো, মানে শেষ হয়ে গেছিলো, সেগুলো আর কি এনেছে দোকান থেকে। এদিকে মানে এগুলো আটাতে হবে, আর এদিকে রান্নার জন্য মানে এমন সমস্ত কিছু মানে বাজার নিয়ে এসেছে, এগুলো সব মানে সব গুছাতেই আজকে আমার সারাদিন চলে গেছে বলতে গেলে। মানে এমনিতেই লেটে উঠেছে, আর এদিকে আর মানে কত কাজ করতে করতে লেট হয়ে গেছে। আর তো মানে সবগুলো তো আর শেয়ার করা হয়নি, মানে কিছু কিছু করেছে কিছু তো করিই নি। তো দেখো এদিকে আমার কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছে আর কি তরকারির জন্য। আর তখন তো দেখতে পেলে মানে গ্যাসটা ওইদিকে মানে আগুনটা দিচ্ছিল না বলে মানে আমার বড় মশাই একটু ঠিক করে দিচ্ছিল আর কি। ভাবছিল যে দেখি কী করে মানে একটু কিছু করা যায় নাকি, মানে মানুষ না লাগিয়ে আর কি, তাহলে অল্প একটু পয়সা হলেও বাঁচবে আর কি, বা যদি নিজে করা যায়। তারপর মানে একটু খুলেছিল মানে কি কুলে টুলে একটু দিয়েছে, তারপর দেখা যাচ্ছে মানে অল্প করে আগুনটা একটু মানে দিচ্ছে আর কি। তো দেখো এদিকে কিন্তু আমি মাংসটাও চেয়ে দিয়েছিলাম, মাংসটা দেখো ভালো করে আগে কষিয়ে নিচ্ছে আর কি, তারপর জলটা দেবো। এদিকে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু কত সুন্দর মানে এসেছে আর কি। তারপর দেখো আমি যে পেস্টটা রেখেছিলাম অর্ধেকটা তো আগে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর অর্ধেকটা রয়েছে, তারপর আর কি আমি মানে পেস্টটা এখন দিয়ে দিয়েছি, আর আলু পেঁয়াজ এগুলো দিয়েছি আর কি। আর আমি বলো তো মানে পেঁয়াজটাকে আমি পরেই দিই, মানে কেউ কেউ তো মানে মাখাতে দিয়ে দেয় আর কি, আমি মানে পরে দিই আর কি। সোমবার আমি দিয়ে দিয়েছি মানে পেঁয়াজ, আর মানে তারপরেও এখন দিয়েছি আর কি। না হলে কী হয় বলো তো মানে আগে যদি দিয়ে দিই একদম গলে টলে যায় আর কি, মানে কিছুই খুঁজে পাওয়া যায় না। তো দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে, এখন জলটাও দিয়ে দেবো আর কি ঝুলের জন্য। চলো এদিকে মানে ঝুলের জন্য জলটা দিয়ে দিই। আর তোমরা যারা যারা ভিডিওটি দেখছো আর কি, তোমরা আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা করে কমেন্ট লাইক করতে পারো, ভালো লাগলে একটু শেয়ার করেও দিতে পারো। আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো আর কি। তো দেখো আমার এদিকে কিন্তু মাংস ঝোলটাও দেওয়া হয়ে গেছে, আর তারপর আর কি জিনিস গুছাতেও মানে লেগে পড়বো। এদিকে তো জিনিসও নিয়ে এসেছিলো বাজার থেকে। ওইদিকে দেখতে পাচ্ছিলে মানে পেরেছিলে মানে সব জিনিস কিন্তু আমি ব্যাগ থেকে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মানে অনেক জিনিসে নিয়ে এসেছে, 2-3টে করে প্যাকেট আর কি, সমস্ত মানে মাসখানেকের উপরে আর কি চলে যাবে, বা মাসখানেকও যেতে পারে বা না হয় কমও যেতে পারে। কেন যেহেতু আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে, চা পাতা অনেকটাই লাগে, দুধ মানে ওদের তো দুবেলা চা করে দিই, তার জন্য আর কি চা পাতাটাও বেশি নিয়ে এসেছে। আর তো দেখো আমি চা পাতার প্যাকেটে কী পেয়েছিলাম মানে চামচ, এগুলো চা পাতার প্যাকেটে বলো তো মানে চামচ পাওয়া যায় আর কি। আর দেখবে কিছুতে যদি মানে কোনো কিছু জিনিসে যদি ফ্রি পাওয়া যায় তো দেখবে মানে খুব ভালো লাগে আর কি। মানে ফ্রি জিনিস পেতে খুব মানে আমার ভালো লাগে আর কি, যদি যে কোনো জিনিস যদি মানে পাই আর কি। তারপর দেখো আমি চা পাতাটাকে মানে ঢেলেছি যখন, তারপর আর কি ছোটো ডিব্বাতে আর কি ঢেলে রেখে দিচ্ছি আর কি। আর এদিকে সমস্ত জিনিস মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো এক এক করে আর কি গুছিয়ে নিব। আর গুছাতে তারপর আর কি মানে তোমাদেরকে মানে কতগুলো চামচ দেখাবো মানে যেগুলো আমি মানে পেয়েছি আর কি। আর তারপর দেখো আমি যেহেতু জিনিসগুলো গুছাচ্ছিলাম, এদিকে আমার বড় মশাই এসেছে, মানে গরম মশলাটা দিয়ে দিয়েছে আগে, তারপর দিচ্ছে হচ্ছে মানে ধনেপাতা আর কি মাংস তরকারিতে। আর ধনেপাতা দেওয়ার কারণে খুব ভালো হয়েছিল তরকারিটা খেতে আর কি। তো দেখো মাংস তরকারিটা পুরো হয়ে গেল একদম, মানে ধনেপাতা দেওয়াতে আরও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর সাইডে কিন্তু আমার ভাতও হয়ে গেছিলো, মানে প্রেশার কুকারে করে ভাত করেছিলাম আর কি। তো চলো মানে তরকারিটা হয়ে গেছে, তারপর আর কি পরে আর কি গুছিয়ে নেবো আর কি তরকারিগুলো। তারপর দেখো মানে জিনিসগুলো গুছাতে পড়ে গেছি। মানে তোমাদেরকে আর মানে কোনো ভিডিওতেই দেখাইনি আর কি আমি কোথায় জিনিসগুলো রাখি আর কি, এক্সট্রা জিনিসগুলো মানে আমি যেগুলো দরকার মানে সেগুলো ডিবাতে রেখে তারপর বাকি জিনিসগুলো রেখে দিই আর কি এক এক করে। আর এটাতে কিন্তু আমরা চালও রাখি, কিন্তু মানে চাল যখন শেষ হয়ে যায় বা কিছুটা কমে যায়, এটাতে তো অনেক জায়গা আছে আর কি। তাই ভাবলাম চলো মানে যেগুলো জিনিস মানে লাগবে না এখন পরে লাগবে আর কি, তাই মানে সবগুলো এটাতেই করে রেখে দিচ্ছি আর কি, মানে সব জিনিসগুলো।
এক্সট্রা জিনিসগুলো। তারপর এটাতে কিন্তু একটা আমি কাপড় দিয়ে রাখি, সেটা আর কি জেরে জুড়ে এনে রেখেছি। আর এটার উপরে অনেক জিনিসই রাখতে হয়, যেহেতু আমার জায়গাটাও একটু কম আছে রান্না করে, তারপর আর কি এটা দু একটা ডিব্বা ডুব্বা রেখে দিই আর কি এটার উপরে। আর এদিকে এনেছিল তেলও, কিন্তু তোমরা দেখতেই পেয়েছিলে, মানে জারকিন হয় না 5 লিটারি তেল, সেটা আর কি। আর এটার লগে একটা 5 লিটারি তেলের সঙ্গে একটা ফ্রি ছিল, মানে ফ্রি বলতে কি এরা তো দেখবে কিন্তু পয়সাটা নিয়েই কিন্তু ফ্রিটা দেয়, আমরা তো আর বুঝতে পারি না, আমরা বলি না ওরা ফ্রি দেয়, কিন্তু এরা কিন্তু পয়সাটা রেখেই তারপর ফ্রিতে দেয়। তারা কি এমনি এমনি দিয়ে দিবে নাকি, মানে কোম্পানির থেকে। তারপর দেখো ওই যে জারকিনটার লগে যে ফ্রি পেয়েছিল তেল, সেটাই আর কি আমি ঢেলে নিচ্ছিলাম। আর বোতলটাতে করে রেখে দিচ্ছি, বলো কেন তো মানে ঠাকুরের জন্য আর কি, মানে আমি আলাদা করে তেল রেখে দিই আর কি। ওই মানে ঠাকুরের এখানে তো জ্বালাতে হয় মানে প্রদীপে, তাই আর কি মানে এগুলো তেল আর কি আলাদা করে আমি আলাদা বোতলে রেখে দিই। আর বাকিগুলো আর কি এক্সট্রা জারকিন ছিল, সেটাতে আর কি রেখে দেবো। এটা কিন্তু ওই যে 5 লিটারের জারকিন তেলটা দেখতেই পাচ্ছ, এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু, মানে এটার লগে এটা দিয়েছিল আর কি। সর্বমোট 6 লিটার তেল হয়েছিল। আর এটা তো 1 প্যাকেট এক্সট্রা ছিল, তাই ভাবলাম চলো ঢেলে রেখে দিই, না হলে তো কোথায় কোথায় রাখবো, আর যদি ফেটে ফেটে যায় তারও আমার মানে 12টা বেজে যাবে কাজের। দেখবে তেল মানে কোথাও কোনো যদি কোথাও পড়ে দেখবে উঠাতে গেলে আরও একদম সর্বনাশ ঘটে যায়। তো দেখো কতগুলো চামচ হয় এখানে, আমার এখান থেকে প্রায় 8-9টা হবে চামচ, মানে জমিয়ে রেখেছি আর কি। আর বাকিগুলো তো এক্সট্রা যতগুলো আছে এখন তো ইউজ করছি, মানে বাকি 5-6টা চামচ হবে, মানে আর কি আমি করছি আর কি, মানে ব্যবহারের জন্য। তো দেখো এখানে তোমাদেরকে ভাবলাম চলো রান্নাগুলো দেখিয়ে দেখে করে আর কি। আজকে শুধু করেছিলাম ডাল আর মাংসের তরকারি, আর আগের দিনকে মানে কিছু তরকারি ছিল আর কি, ভাজা বুজুরি। তো দেখতে পাচ্ছ তোমাদেরকে কি দেখাচ্ছি আমি, এদিকে তোমাদেরকে মানে রান্নাগুলো দেখাচ্ছি এক এক করে, আর এদিকে দেখতেই পাচ্ছ জানলার মধ্যে প্রজাপতি এসে বসেছিল, তাই ভাবলাম চলো একটু ক্যামেরা করে নিই। মানে খুব ভালো লাগছিল দেখে আর কি, প্রজাপতিটা আর কি জানলাতে এসে মানে উড়াউড়ি করছিল। আর তোমাদেরকে তরকারিগুলো দেখিয়ে দিয়েছি, কড়াই থেকে খালি করে নিয়েছিলাম। আর দেখো প্রজাপতিটা কি সুন্দর লাগছে একদম দেখতে। আর মনে হচ্ছে দেখবে আগের দিনে মানে মানুষে বলতো বা লোকে বলতো বা মা মাসিরা এগুলো আর কি বলে থাকতো যে প্রজাপতি আসলে নাকি বিয়ের জন্য, মানে কি যেন বলে বিয়ের জন্য মানে কি আলাপ নিয়ে আসে বা ঘটকে আলাপ নিয়ে আসবে, এরকমই বলতো যে প্রজাপতি গড়ে আসলে তো আমাদের খাওয়ার জন্য বিয়ে মানে নিয়ে আসবে। তা দেখো আমার ভিডিওটা এই পর্যন্ত থাকবে, আর কি করব। এদিকে আমি খেতে বসে পড়েছি, মানে রান্নাগুলো দেখিয়ে বাসন টুসন ধুয়ে তারপর আর কি খেতে বসে পড়েছি। এদিকে দেখতে পাচ্ছ মানে গতকালকে আর কি শাক ছিল, আর এদিকে মাংসের তরকারি নিয়ে বসে পড়েছে, আর ওদিকে আমার বড়মশাইরা সবাই খেয়ে নিয়েছে। তারপর ভাবলাম চলো খেয়ে নেই, তারপর ভিডিওটি এখনই শেষ করে দেবো আর কি। তো তোমাদের যাদের যাদের ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করতে পারো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর কি। তো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।